নাম নাম নাম। বন্ধুরা আমরা মন্টেগবেরি যাওয়ার জন্য আবারও কিন্তু রওনা দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছে। তো বন্ধুরা রাস্তার যে সুন্দর সুন্দর ভিউ রয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর বন্ধুরা এখন যে ডাউনটা আমরা নামলাম এটা কিন্তু সবচেয়ে বড় ডাউন মন্টেগবেরিতে যাওয়ার জন্য। এই জায়গাটার মধ্যে আপনারা যখনই আসবেন তখন কিন্তু একদম আস্তে ধীরে বাইকটা চালাবেন। তো এখন কিন্তু আমরা শুধু ডাউন নামছি আর শুধু ডাউন নামছি। তো যখনই আপনারা মন্টেগবেরি যাবেন এই জায়গাটির মধ্যে এসে কিন্তু খুবই সতর্কভাবে চলবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো কিন্তু নামছি, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা শুধু ডাউনই নামছি। বন্ধুরা এই যে জায়গাটি, এই জায়গাটির মধ্যে কিন্তু এখন নতুন করে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। আগে কিন্তু এই জায়গাটি অনেকটাই খতরনাক ছিল, আর এই জায়গাটির মধ্যে এসে কিন্তু বিশেষ করে একজন করে যেতে হতো, আর বাকি যে লোক থাকতো বাইকের মধ্যে বলুন, সেই বাইকের প্যাসেঞ্জার বা লোক যে থাকতো পিছনে সেই লোক কিন্তু নেমে যেত বাইক থেকে। কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ কিন্তু ডাউন। এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক সতর্কভাবে কিন্তু আপনাদের যেতে হবে। সো ফাইনালি বন্ধুরা মন্টেগবেরির কাছাকাছি কিন্তু আমরা চলে আসলাম। তো বন্ধুরা সম্পূর্ণ রাস্তা কিন্তু একদম নতুন করে নির্মাণ করেছে, কিন্তু মন্টেগবেরি যাওয়ার সময় বা যে যাওয়ার রাস্তাটা কাছাকাছি এসে যে রাস্তাটা, তো এখানে এসে দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে কিন্তু অনেক বড় একটা খারাপ রয়েছে। এই জায়গাটি কিন্তু অনেকটি খারাপ, আর বাকি যে রাস্তা আমরা কিন্তু খুব সুন্দরভাবে আসলাম। নাম নাম নাম। চলে আসলাম আমরা মন্টেগবেরি ইকো পার্কে। তো বন্ধুরা মন্টেগবেরি যে ইকো পার্কটা যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু অনেকটাই সুন্দর ছিল। তো বর্তমান সময়ে 2025 নভেম্বর মাসে এসে মন্টেগবেরির যে সৌন্দর্য সেটা কতটুকু বজায় রয়েছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, কারণ এই ভিডিওতে কিন্তু মন্টেগবেরির সমস্ত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা মন্টেগবেরি ইকো পার্কটা দেখা যায়। ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু টিকিট কেটে মন্টেগবেরি ইকো পার্কের মধ্যে প্রবেশ করে গেলাম, আর টিকিটের যে প্রাইসটা আমাদের কিন্তু জন প্রতি 30 টাকা করে রাখলো। আর বাইক নিয়ে আমরা চলে আসলাম, তার জন্য বাইকের যে পার্কিং সেই পার্কিংয়ে কিন্তু একটি বাইকের পার্কিং কিন্তু 20 টাকা করে রাখলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্টেগবেরির মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সিঁড়ির বাঁ পাশে যে ফুলের বাগানগুলো ছিল সেটা কিন্তু বর্তমানে এখনো রয়েছে, এবং গাছের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলও রয়েছে। মনে একটু কষ্ট হয়েছিল, কারণ এত দূর থেকে আমরা মন্টেগবেরিতে আসলাম এত কঠিন রাস্তা পার করে, আর এখনো কিন্তু মন্টেগবেরিতে প্রবেশই করতে পারেনি। কিন্তু এত সুন্দর ফুলের বাগানের পাশে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু কিছু কিছু জায়গায় একদম ভেঙে গাছের উপরে পড়ে রয়েছিল। তো বন্ধুরা মনে এত দুঃখ কষ্ট চেপে রাখার কোনো দরকার নেই, কারণ বিশেষ করে মন্টেগবেরিতে লোকজন আসে ভিউ পয়েন্ট দেখার জন্য। তো চলুন একবার একদিক থেকে ভিউ পয়েন্টটা একবার দেখা যাক। ভিউ পয়েন্টটা দেখার পর আশা করি আপনাদের মনের কষ্টটা কমলো, কারণ বন্ধুরা ভিউ পয়েন্টটা কিন্তু অনেকটাই সুন্দর, যার কারণে আমার মনের কষ্টটা কিন্তু অনেকটাই কমে গেল। তো বন্ধুরা চলুন মন্টেগবেরি ইকো পার্কের মধ্যে আর কি দেখার জিনিস আছে সেটা কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপর আবারও আপনাদের সঙ্গে কথা বলবো।
তো বন্ধুরা ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে একটি ছোটখাটো ক্যান্টিন। ক্যান্টিনের বাইরে দেখতে পাচ্ছেন সাজিয়ে রয়েছে এখানে চিপস দেখতে পাচ্ছি, তারপর বিস্কুট, কেক, অনেক কিছু রয়েছে। আর বিশেষ করে স্ক্যানারের ব্যবস্থা রয়েছে। আমরা যখন একদম প্রথম মন্টেং ভ্যালিতে এসেছিলাম তখন কিন্তু স্ক্যানারে কোনো সুবিধা ছিল না। আপনারা চাইলে টুকটাক জিনিস কিন্তু এখানে কিনে খেতে পারেন। আমরা কিন্তু চাকমাঘাট বাজার থেকে খেয়ে তারপর মন্টেং ভ্যালিতে এসেছি, কারণ বন্ধুরা এখানে কিন্তু দোকানপাট একদম কম আর খাবারের যে প্রাইস প্লাস জলের প্রাইসটা কিন্তু অত্যন্ত বেশি। তো বন্ধুরা মন্টেং ভ্যালিতে কিন্তু আরেকটি উঁচু করে ঘর তৈরি করা হয়েছে, যেখানে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে ভিউ পয়েন্ট আরো সুন্দরভাবে দেখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন ঘরের ঠিক পাশে লাভ আকারে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এখানে কিন্তু আপনারা এসে ইজিলি ভাবে খুব সুন্দর একটা ফটো তুলে নিতে পারেন। তারপর ঘরের পেছন দিকে দেখতে পেলাম ছোট ছোট বাচ্চাদের কিন্তু দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এই ঘরের সাহায্যে কিন্তু বৃষ্টির জল সংরক্ষিত করে রাখা হয়, কারণ মন্টেং ভ্যালি কিন্তু পাহাড়ের অনেক উচ্চতা। বন্ধুরা ঘরের ঠিক পেছন দিকে কিন্তু বাথরুমের সুব্যবস্থা রয়েছে। এত দূরে জার্নি করে এসে যদি বাথরুম চাপে তাহলে কিন্তু ইজিলি ভাবে এখানে বাথরুম করা যাবে। তারপর বন্ধুরা চলে আসলাম ঠিক সেই জায়গাটির মধ্যে যেখানে কিন্তু প্রত্যেক লোকজন এসে দোলনার মধ্যে বসে একদম ফিল নিয়ে মন্টেং ভ্যালির যে সুন্দর ভিউটা সেটা কিন্তু দেখার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন ভিউটা কিন্তু অনেকটাই সেরা লাগছে। তো বন্ধুরা শেষে একবারে দেখে নেওয়া যাক কতটুকু জায়গার মধ্যে মন্টেং ভ্যালি পার্ককে গড়ে তোলা হয়েছে আর এই পার্কের মধ্যে কি কি আছে। তো বন্ধুরা 2025 নভেম্বর মাসে মন্টেং ভ্যালি পার্ককে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা মন্টেং ভ্যালির সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই একটি লাইক কমেন্ট করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিও ইউটিউবে নতুন দেখছেন তাদের সকল বন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকবেন। সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।